আচ্ছা, আজকে সন্ধ্যার নাস্তায় বাসায় আমরা হোমমেড বার্গার বানালাম। তো প্রথমে বনগুলো বানিয়ে নিয়েছিলাম। তো বনগুলো বানানোর রেসিপিটা আজকে নেওয়া হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতে এক সময় আমি এটা শেয়ার করব অবশ্যই। তো বাসার বনগুলো কিন্তু বাইরের যে কোনো বন থেকে অনেক অনেক টেস্টি হয়ে থাকে যদি প্রপার রেসিপি ফলো করে বানানো যায়। চুলা অথবা ওভেনে যে কোনো জায়গাতেই অবশ্যই পারফেক্টলি বনগুলো কিন্তু বাসায় বানানো যাবে। তো আমাদের এলাকায় না, এখন বাংলাদেশে এটা হয়তো ট্রেন্ড চলতেছে যে লাইভ বেকারিগুলো। আমাদের এখানেও কয়েকটা হয়েছে, ইভেন আমাদের বাসার নিচে একটা হয়েছে, যেটা অনেক কিছু এখান থেকে আমরা ট্রাই করেছি। ব্রেড, তারপর শর্মা। আমাদের একটা আইটেমও ভালো লাগেনি। লাইভ কিচেন হয়েছে তো কি হয়েছে, শুধু গরম গরম বানালেই হবে না, এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ওগুলো তো রিচ হতে হবে, তাই না? শুধু লাইভ কিচেন নাম দিয়ে আটা ময়দা একটা বেক করে দিলেই হয়ে যায় না। তো এগুলো মাথায় রাখতে হবে। আমি ওনাদেরকে কিছু বলিনি, কিন্তু আমার অনেক ইচ্ছে হয়েছিল যে বলি যে শুধু গরম গরম এই আটা বেক করে দিলেই হবে না। ব্যবসা করতে হলে কিন্তু এটার টেস্টটা, গুণগত মানটা আনতে হবে। ধরে রাখা তো পরে। আর স্বাস্থ্যসম্মতের বিষয়টা লাইভ কিচেনে আমার মনে হয় শুধু এই জিনিসটাই একটু হয়। অন্যান্য বেকারিগুলো আগে আমরা তো দেখতাম না, এবং শুধু শুনতাম যে বেকারির পরিবেশ খুবই খারাপ, বানানোর সময় আর পরিচ্ছন্নতা এগুলো মেনটেন করা হয় না। কিন্তু লাইভ কিচেনটাতে এই জিনিসটা মেনটেন করা হয়। এটার সাথে সাথে অবশ্যই টেস্টের ব্যাপারটাও খেয়াল রাখা উচিত। অনেকগুলোতে হয়তো টেস্ট হয়, কিন্তু আমাদের এখানে আমরা যেগুলো ট্রাই করলাম আইটেমগুলো একদম বাজে। যাই হোক, এখন আমাদেরটাতে আসি। গুঁড়ো দুধ, বাটার অথবা সয়াবিন তেল, জাস্ট প্রপার রেসিপি ফলো করে বানগুলো বানালে, এবং বার্গারে যে বানগুলো, এগুলো কিন্তু সবগুলো বন দিয়ে হবে না। বাইরে যে প্যাকেটে বনগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু বার্গার বন না। আপনারা বড় বেকারি থেকে বার্গার বন বলে যেই বনটা থাকে, এই বানটা কিন্তু নর্মালি বান থেকে একটু ভারী হয়ে থাকে। তো এইভাবে একটু চিনে বার্গারের বনগুলো কিনতে হবে যারা বাসায় বানাতে না পারেন। আর বাসায় বানালে তো হলোই, রেসিপি ফলো করে বানালে হয়ে যাবে। আর আমি মাঝখানে যে পেটি বনের যে পুরটা ব্যবহার করেছি, সেটা শুধুই বিফ একটু ভেজে নিয়েছি। আমি বিফটা মেশিনে কিমা করলাম, তার সাথে জাস্ট গোলমরিচ আর একটু সয়া সস, অল্প একটু আদা রসুনের পেস্ট আর লবণ, জাস্ট এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি মাংসটা একটু মেরিনেট করে একদম শ্যালো ফ্রাই যেটা বলে, হালকা তেলে এগুলো ভেজে নিয়েছি। বনের যেই পেটিগুলো অনেক অনেক টেস্টি হয়েছে। আসলে আমরা যে স্টেক বাজারে বিক্রি করা অনেক অনেক দামের, ওইটাও কিন্তু খেয়াল করবেন, শুধুমাত্র মাখন আর গোলমরিচের গুঁড়ো দিয়েই কিন্তু স্টেকটা বানানো হয়। আর এটা এত সুস্বাদুও লাগে। তো আমার মনে হয়েছে কম মশলা দিয়েও কিন্তু অনেক টেস্টি খাবার, বিশেষ করে গরুর মাংস অনেক টেস্টি হয়। যেটা আমরা কিন্তু গরুর মাংসতে অনেক মশলা ইউজ করি, মনে করি যে মশলা দিলেই মাংস মজা হবে, আসলে না। যেমন পেশোয়ারি মাংসটা এবার সবাই বানাচ্ছে, ইনশাল্লাহ আমিও এটা রেসিপি আমাদের চ্যানেলে অবশ্যই দিব। আমি ওই মাংসটা কিন্তু খেয়াল করে দেখবেন, শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো বা আস্তা গোলমরিচ, কিছু আস্ত রসুন, অল্প কয়েক স্লাইস আদা আর লবণ, ব্যাস। পেশোয়ারি মাংসটা কিন্তু এভাবেই টেস্ট হয়ে থাকে। আসলে মাংসের যেই টেস্ট আর কি, মানে নিজস্ব টেস্ট, সেটা ধরে রাখলেই কিন্তু শুধু মাংস বলে না, যে কোনো খাবার টেস্ট হয়। আচ্ছা, এখানে ভিডিওতে যে এই মেয়োনিজটাও কিন্তু আমি নিজেই তৈরি করেছি। আজকে মেয়োনিজটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। যেমন আমি সবসময় বানাই এগ মেয়োনিজ অথবা এগলেস মেয়োনিজে লিকুইড দুধটা, সেটা গুঁড়ো দুধ লিকুইড করে হোক অথবা গরুর দুধ হোক, একটা হলেই হয়। আর আমি আজকে মেয়োনিজটাতে একটা ডিম আর হাফ কাপ লিকুইড দুধ, দুইটা একসাথে নিয়ে
তারপরে তৈরি করেছি। আর আমার বাচ্চারা এবং ফ্যামিলির সবাই হোমমেড মেয়োনিজটাই বেশি প্রেফার করে, কারণ আমি মেয়োনিজে একটু রসুন ইউজ করি আর সাদা এবং কালো গোলমরিচের গুঁড়ো একসাথে বেটে গুঁড়ো করে নিই, সেটা দিই। এই দুটো যদি ইউজ করা যায় তাহলে কিন্তু মেয়োনিজও অনেক টেস্ট হয়। যাই হোক, এভাবেই তৈরি করে নিলাম আজকের সন্ধ্যার নাস্তা। আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সটে আরও অনেক কিছু শেয়ার করব।